আসসালামু আলাইকুম, হাবলু প্রোগ্রামারে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে স্ক্রল স্পাই তৈরি করব। স্ক্রল স্পাই জিনিসটা হচ্ছে এমন, আমরা বর্তমান যখন যেই পেজটাতে থাকব ঠিক সেই পেজটাকে আমাদের অ্যাক্টিভলি দেখাবে এবং সেটা স্ক্রল করার সাথে সাথে আমরা যখন যেটাতে থাকবো সেটা পরিবর্তন করে দেবে। তো এই জিনিসটা আমাদের জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট একটা টিউটোরিয়াল, তাই এই ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকলো। তো চলুন শুরু করা যাক। This is Ishan from Hablu Programmer. তো স্টেপ 1 এ আমাদের এমন একটি স্ক্রল স্পাই তৈরি করার জন্য লিস্ট গ্রুপ তৈরি করতে হবে। এটার জন্য আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভের ক্লাস নেম দিব লিস্ট হাইফেন গ্রুপ এবং এইটার পরে আমি অ্যাঙ্কর ট্যাগ লিখব এবং এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি দিব লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম এবং এইটার ভিতরে দিব লিস্ট হাইফেন গ্রুপ হাইফেন আইটেম হাইফেন অ্যাকশন এবং আমাদের এই স্টেপের ভিতরে গিয়ে হ্যাশট্যাগ দিব এবং হ্যাশট্যাগ ব্যবহার করে আমি আইটেম 1 লিখে দিব এবং এই সেম জিনিসটা আমি 2-3 বার কপি করব। আর এই জায়গায় লিখব আইটেম 1, দেন এই সেম জিনিসটাকে 3 বার কপি করব। এই জায়গায় লিখব আইটেম 2 অ্যান্ড অলসো এই জায়গায় লিখব আইটেম 2, এই জায়গায় লিখব এই 3 জায়গায় আইটেম 3, এই জায়গাতেও দেব আইটেম 3 আর নিচেরটাতে দেব আইটেম 4 অ্যান্ড এটাতেও দেব আইটেম 4। দেন এতটুকু করে জাস্ট আমি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করব অ্যান্ড এখন আপনি দেখতে পাবেন আমাদের আউটপুটটা এমন দেখাচ্ছে। তো আমাদের এমন আউটপুটটা মেইন না, আমাদের মেইন হচ্ছে এই জিনিসগুলো যখন আমরা কল করব স্ক্রল হওয়ার সাথে সাথে এই জিনিসগুলোর আইটেমগুলো পরিবর্তন হয়। তো এই কাজটা করার জন্য আমি একটা ডিভ ক্রিয়েট করব এবং এই ডিভে আমি একটা অ্যাট্রিবিউট লিখব। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডাটা হাইফেন বিএস হাইফেন স্পাই SPY স্পাই এবং এটা দেওয়ার পরে এই জায়গায় দিব আমি স্ক্রল। দেন আরও একটা ক্লাস লিখব, এটার নাম দেব ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেট এবং এই টার্গেটের ভিতরে আমরা হ্যাশট্যাগ দিব আর এই উপরে গিয়ে আমরা এই ডিভের ভিতরে লিস্ট গ্রুপের ভিতরে একটা আইডি ক্রিয়েট করব। সে আইডির নামটা দিলাম আমি লিস্ট হাইফেন এক্সাম্পল এবং এই লিস্ট হাইফেন এক্সাম্পলকে আমি ডাটা হাইফেন বিএস হাইফেন টার্গেটের ভিতরে গিয়ে পেস্ট করে দেব এবং এইটার পরে আমি এই ডিভের ভিতরে একটা ক্লাস অ্যাড করব। ক্লাসের নামটা দিব আমি স্ক্রল স্পাই এক্সাম্পল। দেন এইটার পরে আমি আমাদের এই ডিভের ভিতরে h4 ট্যাগ ক্রিয়েট করব এবং এইটার ভিতরে আইডি দিব, আইডির নামটা দিব লিস্ট আইটেম 1 2 3 বা আমরা এই স্টেপের ভিতরে যে ক্লাসগুলো লিখেছি সেই ক্লাসের নামটা দিয়ে দিব। সেই জায়গায় দিব আইটেম 1 অ্যান্ড এই জায়গাতে অলসো আমি লিখে দিব সে আইটেম 1। দেন এটার পরে আমি প্যারাগ্রাফ ট্যাগ লিখে এখানে জাস্ট লরেম ইপসামের কিছু ওয়ার্ড লিখে দিচ্ছি আপাততর জন্য। দেন এইটার পরে আমি আবারও h1 ক্রিয়েট করব এবং এই জায়গায় আইটেম 2 দিয়ে দিব এবং সেম জিনিসটাকে কপি করব, কপি করে এই জায়গায় আইটেম 3 দিয়ে দিব এবং অ্যাট দ্য লাস্ট আমি আবারও একবার কপি করব, এই জায়গায় আইটেম 4 দিয়ে দিব। এই জিনিসগুলো দিচ্ছি প্রত্যেকটার সাথে, এই যে এই প্রত্যেকটা আইটেমের এই স্টেপের সাথে মিল রেখে আইডি ক্রিয়েট করতেছি। অ্যান্ড এখন যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পাবেন আমাদের আইডি ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের আইডি ক্রিয়েট হয়েছে কিন্তু আমাদের প্রত্যেকটাতে আইটেম 1 টেক্সট শো করতেছে। এই জিনিসগুলোর জন্য এইটার জন্য আমি এখানে 1ই থাকবে, নিচেরটাতে h4 এ গিয়ে 2 দিব, তৃতীয়টাতে h3 দিব এবং অ্যাট দ্য লাস্ট আমরা h4 দিব অ্যান্ড সেভ করে এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবেন 4টার জন্য 4টা আইটেম হয়ে গেছে। এখন প্রত্যেকটা আইটেমকে স্ক্রল করার জন্য আমাদের অনেক বেশি কন্টেন্ট লাগবে। এটার জন্য আমি এই প্যারাগ্রাফ ট্যাগকে 3-4 বার কপি করে দেব। সে আমি 4 বার কপি করলাম এবং কপি করার পরে এই সেম জিনিসটাকে আমি কপি করে বাকি জায়গায় পেস্ট করে দেব এবং অ্যাট দ্য লাস্ট নিচেও পেস্ট করে দেব। এখন সেভ করব অ্যান্ড আমি এখন নাম্বার 1-এ আসি, নাম্বার 2-এ গেলে নাম্বার 2 দেখাবে, নাম্বার 3-তে ক্লিক করলে নাম্বার 3 দেখাবে অ্যান্ড নাম্বার 4-এ ক্লিক করলে নাম্বার 4 দেখাবে। আমাদের কন্টেন্টটা যদি আরও বাড়ানোর প্রয়োজন পড়ে তাহলে আরও বাড়াই দিব। আরেকবার করে কপি করতেছি,
জাস্ট আমরা এখন কন্টেন্ট বাড়াচ্ছি, কিন্তু আমরা কিন্তু অন্য কিছু করতেছি না, যেন আমাদের স্ক্রল স্পাইটা ঠিকঠাকভাবে কাজ করে। সো আমি কন্টেন্ট বাড়াই দিলাম। এখন যদি যাই সে 1-এ আসি 1 দেখাচ্ছে, 2-এ আসি 2 দেখাচ্ছে, দেন 3-তে আসি 3 দেখাবে, অ্যান্ড যদি 4-এ যাই আমাদের 4 দেখাবে। কিন্তু এই জায়গায় একটা মিস্টেক আছে, দেখেন যখনই যে পেজেই থাকতেছে আমাদের জাস্ট 4টা স্পেসিফিকভাবে কালার করে দেখাচ্ছে বা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো এই জিনিসটা যেন না হয়, এটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টকে ব্যবহার করতে হবে। এটার জন্য এই জায়গায় যে জাভাস্ক্রিপ্টটা আছে সেম জাভাস্ক্রিপ্টকে আমরা কপি করব, কপি করে একদম আমরা বডির নিচে গিয়ে script.src লিখব, বা স্ক্রিপ্ট এই ট্যাগটা লিখে স্ক্রিপ্টের ভিতরে বসাই দিব। অ্যান্ড এইটার সাথে সাথে আমাদের আর একটা কাজ করতে হবে, সেটা হলো আমাদের বডিতে যেতে হবে, বডিতে গিয়ে স্টাইল অ্যাপ্লাই করতে হবে, অ্যান্ড এই জায়গায় লিখতে হবে পজিশন রিলেটিভ, অ্যান্ড সেভ করতে হবে। এখন যদি যাই আমরা গিয়ে যদি 1 পেজে যাই, আমাদের দেখেন অ্যাক্টিভ আর কোনো কিছু নাই। এখন আমাদের প্রত্যেকটা জায়গায় অ্যাক্টিভ দেখানোর জন্য আমাদের এই রিফ্রেশ মেথড ব্যবহার করতে হবে, বা জাভাস্ক্রিপ্টের নিচের এই কোডটা ব্যবহার করতে হবে। তো এটার জন্য জাস্ট সিম্পলি আমি এটাকে কপি করে নেব, কপি করে নিচে গিয়ে জাস্ট পেস্ট করে দেব। এই জিনিসটা যেহেতু বুটস্ট্র্যাপ থেকে দেওয়া আছে, এটার জন্য আমি আর জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে গেলাম না। অ্যান্ড আমরা আরও একটা কাজ করতে পারি, এই দুইটা জিনিসকে পাশাপাশি রাখতে পারি, তাহলে আমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো এটার জন্য আমাদের যে ডিপটা ক্রিয়েট করেছি, এই ফুল ডিপকে আমরা কপি করব, অর্থাৎ কাট করে নিব, কাট করে একটা ডিপ ক্রিয়েট করব। এই জিনিসগুলোকে নিচে নামাই নিচ্ছি, অ্যান্ড এখানেও নিচে নামাই নিচ্ছি। এই যে ডিপটা ক্রিয়েট করব, এই জায়গায় গিয়ে d-flex অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্স করে এবার পেস্ট করে দেব। এখন যদি সেভ করি তাহলে দেখেন আমাদের খুব সুন্দরভাবে এই জিনিসটা দেখাবে, কিন্তু আমাদের পজিশনটা ফিক্স না থাকার কারণে আমরা এই জিনিসগুলোকে দেখতে পাচ্ছি না। তো আমাদের এই যে আইটেমগুলো আছে, এই আইটেমগুলোর পজিশনটা জাস্ট ফিক্স করে দেব। এটার জন্য এই ডিপকে কল করব, এই ডিপের আন্ডারে গিয়ে পজিশনটা জাস্ট ফিক্স করে দেব। এই ডিপটা হচ্ছে list-group। এই ক্লাসে গিয়ে জাস্ট আমি লিখব পজিশন ফিক্স, জাস্ট এতটুকু দিব। অ্যান্ড এখন যদি আমি আমাদের ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পাবেন আমাদের এই জিনিসটা আমাদের ফিক্সড হয়ে আছে। এখন যদি আমি আইটেম 2-এ যাই আমাদের আইটেম 2 দেখাবে, আইটেম 3-তে গেলে আইটেম 3টা অ্যাক্টিভ দেখাবে, আইটেম 4-এ গেলে আইটেম 4টা আমাদের অ্যাক্টিভ দেখাবে। আর আমরা যদি স্ক্রল করি দেখেন স্ক্রলের সাথে সাথে আমাদের এই জিনিসটা পরিবর্তন হচ্ছে, যখন যে জায়গায় আমরা অ্যাক্টিভলি আসি তখন সেই জিনিসটা আমাদের অ্যাক্টিভভাবে দেখাচ্ছে। তো এই জিনিসটা আমাদের শুধুমাত্র HTML CSS জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে অনেক বেশি টাইম লাগতো, যে জিনিসটা আমরা বুটস্ট্র্যাপ 5 ব্যবহার করে অল্প সময়ে করে ফেলতে পারতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।